আমাদের জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে দেখা করলাম। অনেকে সেলিব্রিটি ছিল, সেলিব্রিটি বলতে শুধু একজন নয়, আমাদের অনেক অনেক যারা ভিডিওটা দেখবে আর কি পুরোপুরি, তাহলে বুঝতে পারবে হ্যাঁ এটা একটা ভিডিও বানিয়েছি আমি, খুব সুন্দর। তাহলে চলো শুরু করা যাক সেই ভিডিওটা। উজ্জ্বল তো খুবই একজন খারাপ লোক, খুব হিংসে, খুব অ্যাটিটিউড, খুব 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 মানে কোনো দিক দিয়ে যদি কিছু বলা যায় আর কি তাহলে কম না। কিন্তু কেনই বা হবে না বলো তো? যে একটা ব্যক্তি অত পরিশ্রম স্ট্রাগল করে, যার জীবন সম্পর্কে যদি কেউ যদি কিছু না জানে, সে আর এর থেকে বেশি কি বলতে পারে? তো যাই হোক, কেউর জীবনে যদি কিছু বলতে চাও, আমরা যদি কেউর জীবনে কিছু যদি বলি আর কি, তার বাস্তবটা জেনে কিন্তু বলাটা কিন্তু দরকার। তো যাই হোক, আমার সঙ্গে সেরকম কিন্তু কথাই হয় না, বা আমাকেও যে চিনে তাও সেরকম কিছু না আর কি। কিন্তু যাই হোক, একটা অ্যাটেন্ড করেছিলাম আমরা একটা মিটিংয়ে আর কি, খুব ভালো লাগলো। একটু আধটু যাই হোক একটা কথা বলেছিলাম। আর ভিডিওটা কেন বানাচ্ছি জানো? আমাদের আসামের জুবিন, যে আমাদের মানে প্রাণের প্রিয় গায়ক একজন, যার ছোট থেকে আমরা গান শুনি আর কি, আমিও আমি আমার আমি আমি আমার জীবন ছোট থেকে আর কি তার গান শুনি। সে মারা গেল আর কি, তখন মারা যাওয়ার পরে মানুষ আমরা তার ভক্ত হয়ে যাই। বেঁচে থাকতো তার ভক্তটা হয়ে দেখো, আনন্দটা আলাদা লাগবে। মরে যাওয়ার পরে টেটাস, কান্নাকাটি, হাবিজাবি এগুলো একটা বেকার। কিন্তু শুধু এই বার্তাটার জন্যই আর কি ভিডিওটা রিকভার করে আবার আমি ছাড়লাম। হয়তো পলিসির বাইরে ভিডিওটা, তবুও কিছু করার নেই। প্রিয়ঙ্কা 440, তারপর রয়েছে এখানে অনেক ডান্সার, খুব ভালো আর কি একটা পরিবেশ ছিল। আমাদের হাসি ট্যাবলেট ছিল যারা কমেডিয়ান করছে, উষাদি ছিল আমাদের এইখানে। তো সবার সঙ্গে এক এক করে দেখা করেছি, খুব ভালো আর কি। ভিডিওটা মূলত আমার এটার জন্যই ছাড়া আর কি, আমরা খারাপ দিকটাও দেখবো, বিচার করব, কমেন্ট করব, ভালো দিকটাও যদি হয় সেটাও কমেন্ট করব আর কি। বেঁচে থাকতে মানুষকে দাম দাও। সোনালি খুবই একজন মানে ভালো মেয়ে আর কি, ছোট বাচ্চা মেয়ে, খুব যাই হোক খুব ডান্সার। তো সব কিছু মিলেই আর কি ভিডিওটা বানানো। আর সামনে যেহেতু পুজো, আমার কিছু স্পেশাল ভিডিও রয়েছে এরপরে যে ভিডিওগুলো আসবে। সত্যি কিছু কয়দিন আর কি আমি একটু চুপ ছিলাম, একটু মন মেজাজটাও ভালো না, বুঝছো।